এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। দর্শক শ্রোতা, আজকে আমরা যাদের কাছে আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ, এই সহি তালিমুল কোরআন যাদের কাছে রয়েছে, আপনারা খুলুন দ্বিতীয় পারা 15 নম্বর পৃষ্ঠা আর সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত। তাহলে চলুন আমরা শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমরা এটা বানান করে শিখে নিব ইনশাআল্লাহ। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর, মাঝখানে যে আলিফটি আছে এটা উচ্চারণে আসবে না। ওয়াল ওয়াল, মিম পেশ মো, ওয়াল মো। ত লাম জবর, দেখেন অনেকে তোয়া বলে, আবার ত বলে। মুখটা একদম সোজা, দেখেন ঠোঁটগুলা ত জাস্ট খালি ফাঁকা হবে, ত মোটা হবে। হ্যাঁ, ত লাম জবর তল, লাম জবর লা, তল্লা। ওয়াল মুতাল্লা, কফ খারা জবর ক, এক আলিফ লম্বা হবে। তা পেশ তু। ওয়াল মুতাল্লাকাতু। আমার সাথে সবাই বলুন, আবার বলুন। ওয়াল মুতাল্লাকাতু। এরকম কয়েকবার বলেন, দেখেন আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। ইয়া জবর ইয়া, ইয়া। তা জবর তা, ইয়াতা, ইয়াতা। র বা জবর রব, বা সব জবর বাস, বাস। নুন জবর না, ইয়াতারাব্বাসনা, ইয়াতারাব্বাসনা। বাজের বি, হামজা নুন জবর আং। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, এখানে একটি কালার রয়েছে, এই কালার দিয়ে গুণনা। আমরা কিন্তু এখানে কোরআন মাজিদের শেষে কালারগুলি বুঝিয়ে দিয়েছি এবং শুরুতেও বুঝিয়ে দিয়েছি যে এই কালারে কি হবে, গুণনা হবে। কোরআন মাজিদে মোট 6 প্রকার গুণনা রয়েছে, তো 6 প্রকার গুণনাই কিন্তু একটি মাত্র আমরা কালার করেছি। আর বাকি নামগুলো কোন গুণনার কি নাম, কোনটা কিভাবে আদায় করতে হবে, এটার জন্য তো আমি আমাদের যে এসো কোরআন শিখি বইটা রয়েছে, ওখানে আমি বিষয়ভিত্তিক পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখেছি, আলোচনা করেছি এবং ভিডিও তৈরি করেছি। আপনারা লক্ষ্য করবেন যে আমি আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে। এটা হলো ইকফা গুন্না। বি আং ফু, আং ফু। সিনজের সি, হানুনজের হিন, নুন জবর না। এটা হলো হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। হিন্না। বি আং ফু সি, বিআনফুসিহিন্না। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে আং বলার সময় কিন্তু আমি ফায়ের মাখরাজে চলে গেছি। ইকফা গুন্না করার সময়, ইকফা গুন্নাটা আদায় করার সময় নুন সাকিন তানউইনের পরে যে হরফটা আসবে, গুন্নাটা করা অবস্থায় ওই হরফের মাখরাজের কাছাকাছি গিয়ে থাকবেন। এই জন্য আমি এটা দেখাচ্ছি। বিআনফুসিহিন্না। সা জবর সা, লাম খারা জবর লা, সালা।
খারা জবর এক আলিফ টানতে হবে। সা জবর সা, সালাসা, সালাসা। তা জবর তা, সালাসাতা, সালাসাতা। কফ পেশ কো, কো। র ওয়াও পেশ রো, রো। এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এটা 4 আলিফ পরিমাণ টানতে হবে। হামজা দুইজের ইন, কোরো ইন। আমরা এখানে একটু ওয়াকফ করে নিব, তাহলে এখানে হামজার উপরে জজম হবে। এবার লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণটা করছি। কোরো সালাসাতা কোরো। শব্দগুলো একটু কঠিন, এই জন্য মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করতে হবে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন। দেখেন আমি গুন্নাতে কিভাবে ওয়াকফ করেছি। হিন, আস্তে ছেড়ে দিতে হবে গুন্নাটা করে। হিন বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ওকে, আমরা তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। এটা কিন্তু মাদের হরফ, সবার মনে পড়ে গেছে না এখন? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ওয়ালা, ইয়া জবর ইয়া, হা লামজের হিল, লাম পেশ লু, ইয়া হিল্লু, ইয়া হিল্লু। ওয়ালা ইয়া হিল্লু, হিল্লু। লাম জবর লা, হা নুন পেশ হুন, নুন জবর না, লা হুন্না, লা হুন্না, লা হুন। এটা হরকতের বামে নুনে তাসদীদ, ওয়াজিব গুন্না। লা হুন্না, লা হুন্না। হামজা ইয়া জবর আইয়া, ইয়া জবর ইয়া, আইয়া। এখন সবাই বলতে পারবেন এটা কি গুন্না? অনেকে হয়তো ভুলে গেছে, আবার অনেকের মনে আসছে। নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামি বাগুন্না। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগাম 2 প্রকার, ইদগামি বাগুন্না, ইদগামি বিলা গুন্না। বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলাইয়া পড়া, বিলা গুন্না অর্থ গুন্না সারা মিলাইয়া পড়া। বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, আর বিলা গুন্না হরফ 2টি, র এবং লাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে ইয়া আসছে, তাহলে ইয়া মিম ওয়াও নুন বাগুন্নার হরফ, গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে। আই ইয়াক, 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 ইয়া কাফ জবর ইয়াক, তা মিম পেশ তুম, নুন জবর না, তুম না। আই ইয়াক তুম না। ওকে, এবার লক্ষ্য করুন। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা। ওকে, আমার সাথে আরেকবার বলার চেষ্টা করুন সবাই। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা। এভাবে কয়েকবার বলবেন, ভিডিওটা রিপিট করবেন। ভিডিওটা শোনার সময় খুব মনোযোগী হতে হবে, ফ্রি টাইমে দেখবেন। মাথায় অনেক কাজ নিয়ে, অনেক লোড নিয়ে, পেরেশানি নিয়ে দেখার দরকার নেই। যখন ফ্রি থাকেন তখনই দেখবেন। বারবার যে শব্দটা কঠিন এটা আবার পিছনে টেনে নেবেন। আর মোবাইল সবসময় ল্যান্ডস্কেপে দেখতে হবে, বড় স্ক্রিনে, যাতে করে স্পষ্ট লেখাগুলো, কারণ ছোট জায়গায় তো ছোট দেখা যাবে, এই জন্য ল্যান্ডস্কেপ করে পাতাল করে নেবেন। ওকে, মিম আলিফ জবর মা, খ জবর খ, তো মাটা এক আলিফ টান, খ এটা তাড়াতাড়ি, লা তাড়াতাড়ি, কফ লাম জবর কল, মোটা হবে। আল্লাহ শব্দের পূর্বে জবর চলে আসছে, মোটা হবে। মাঝখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না, লাম খারাপ জবর লা, এটা এক আলিফ টান। খলা কল্লা, কল্লা, কল্লা। যেমন আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, এগুলি মোটা হয়। হা পেশ হু। আমি লক্ষ্য করেছি এক সময় আমার দর্শকরা এত বেশি ফোন করতো,
মানে সারাদিন আমরা কোনো কাজ করতে পারতাম না, কারণ এটা কিভাবে হবে, ওইটা কিভাবে, খালি প্রশ্ন খালি প্রশ্ন। যখন থেকে আমি ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা প্রশ্ন করতে হবে না, আমাকে ফোন করে ভিডিওগুলো নিয়মিত দেখুন, এখন আলহামদুলিল্লাহ ফোনের সংখ্যা এতটাই কমে গেছে যে সবাই মনোযোগ সহকারে যে ভিডিও দেখতেছে এটা আমি বুঝতে পেরেছি। কারণ আপনাদের সকল প্রশ্নের উত্তর তো আমি বলে দিচ্ছি, তাহলে তো ফোন করে আমাকে আর প্রশ্ন করতে হবে না। এজন্য যত রকমের প্রশ্ন আপনার দিলের ভিতরে তৈরি হবে, ফার্স্ট টাইম আমাদের এসো কোরআন শিখি বইয়ের মধ্যে 200 প্রশ্ন উত্তর রয়েছে, ওইটা আগে দেখে নেবেন যে আপনার প্রশ্ন উত্তর ওখানে আছে কিনা। যদি না থাকে তাহলে এই ভিডিও ক্লাসের মধ্যে নিয়মিত দেখতে থাকেন দেখবেন আপনার প্রশ্নের উত্তর চলে আসছে। মা খালাকাল্লাহু, মা খালাকাল্লাহু, কাল্লাহু, আমার সাথে বলার চেষ্টা করুন। মা খালাকাল্লাহু, ফায়াজের ফি, 3 আলিফ টানতে হবে। হামজা র জবর আর, হা আলিফ জবর হা, আর আর হা, আর হা, মিমজের মি, হা নুন জের হিন, নুন জবর না, হিন না। তাহলে এখানে হা হচ্ছে 1 আলিফ টান, আর মিটা তাড়াতাড়ি, হিন্নাটা হলো ওয়াজিব গুন্না, হিন্না হিন্না। তাহলে এখান থেকে বলছি ফি আর 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 হামিহিন্না, এইভাবে চেষ্টা করুন। ইং কুন্না, তাহলে ইং নুন সাকিনের পরে কাফ আসছে, এটা ইকফা গুন্না। ইং হামজা নুনজের ইং, কাফ নুন পেশ, কুন নুন জবান না, ইং 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 কুন্না। ওকে, কুন্নাটা কিন্তু ওয়াজিব গুন্না, ইংটা হলো ইকফা গুন্না, আর কুন্নাটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ইয়া হামজা পেশ, ইও নিচে ওয়াওটা পড়তে হবে না, ওয়ার উপরে যখনই দেখবেন হামজা আছে তাহলে ওয়াওটা বাদ হামজাটা পড়তে হবে। ইয়া হামজা পেশ, ইও ইও ইও, মিম নুনজের মিন, নুন জবর না, মিন্না মিন্না, ইও মিন্না। বালামজের বিল, লাম খারাজ লা, বিল্লাহ, হাজের হি, বিল্লাহি বিল্লাহি, ইও মিন্না, মিন্নাটা ওয়াজিব গুনা। বিল আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, এটা পাতলা হবে। বালামজের বিল, লাম খারাজ লা, মাঝখানে এই আলিফটা এই লামটা উচ্চারণে আসবে না। হাজের হি, বিল্লাহি, ইও মিন্না বিল বিল বিল্লাহি। ওকে, এবার ওয়াও লাম জবর ওয়াল, এই আলিফটা উচ্চারণে আসবে না। ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়াউ, মিম লাম জের মিল, ওয়াল ইয়াউ মিল, ওয়াল ইয়াউ মিল। তাহলে এই আলিফটা উচ্চারণে আসবে না, এই আলিফটাও উচ্চারণে আসবে না। হামজা খারা জবর আ, খাজের খি, খি খি, আখি, রজের রি, আখির। এখানে আমরা ওয়াকফ করে রয়ের উপরে জজম দিয়ে দিব, আখির, খির খির, একটা র হবে। ওয়াল ইয়াউমিল, ওয়ালে, ওয়ালে যেন না হয়, অনেকে উচ্চারণ এরকম লামের সাথে যখন জজম হয়ে যায় তখন বিপদে পড়ে যায়। আলহামদু, এরকম আলহামদু বলে। ওয়ালে ইয়াউমিল, এগুলাকে জিহ্বাকে ধরে রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, এইভাবে। ওকে, তাহলে আমি আবার এখানে পিছন থেকে সবগুলি পড়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহ, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিন্না বিল্লাহ, ইউমিন্না বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে চেষ্টা করুন। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, বা পেশ বউ, ওয়া বউ, আইন ওয়া পেশ উ, এক আলিফ টানতে হবে, ওয়া বু উ, ওয়া বু উ। লাম জবর লা, তা পেশ তু, লা তু, লা তু। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না, হুন্না, এটা ওয়াজিব গুন্না। হামজা জবর আ, হা কফ জবর হা, কফ পেশ কু, হা কু, আ হা কু, ধরে রাখেন, হা কু। বাজের বি, র, দাল জবর রদ, দাল জের দি, বি রদ্দি, বি রদ্দি। হানুন জের হিন, নুন জবর না, হিন্না, হিন্না, এটা ওয়াজিব গুন্না। আহাক্কু বিরাদ্দিহিন্না। ফাইয়াজের ফি, দাল খারা জবর দাল, আমজের লি, কাফ জবর কা, যালিকা। ফিটা এক আলিফ টান, দা এক আলিফ টান, লিকাটা তাড়াতাড়ি। ফি যালিকা। হামজা নুন জের ইন, এটা ইজহার। হামজা জবর আ, র, আলিফ জবর র, আর, এক আলিফ টান, দাল ওয়া পেশ দু, তিন আলিফ টান, আরাদু। এই আলিফটা উচ্চারণে আসবে না। হামজা সজ্জের এস, এস মোটা হবে। লাম আলিফ জবর লা, এস লা, এক আলিফ টান। দুই জবরের বামে ওয়াকফা করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানে পড়িতে হয়। দুই জবরের বামে ওয়াকফা হইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে আমাদের দেশে মদ্দে আওয়াজ বলে, আসলে মাদ্দুন ইয়াদুন, মানে মাদ্দি ইওয়াদ, ইওয়াদ। এগুলো কঠিন, যেভাবে সহজ হয় সেটাই বলতে পারেন, সমস্যা নেই। ইসলাহা, ইসলাহা। ওকে, আমি আবার এখান থেকে বলছি। ফি যালিকা ইন আরাদু ইসলাহা ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক, ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ওয়ালা। হানুন পেশ হুন, নুন জবর না। এখানে বেশ ওয়াজিব গুন্না পেয়েছি আমরা। ওয়ালা হুন্না, ওয়ালা হুন্না, মনে আছে নুনের গুন্না মুখ ফাঁকা, নুনের গুন্না মুখ ফাঁকা, যেখানে নুন সেখানে ফাঁকা। আর মিমের গুন্না মুখ বন্ধ, মানে যেখানে মিম সেখানে মুখ বন্ধ। মিম সাদের মিস, লাম, লাম পেশ লুল, মিস লুল, লাম জবল্লা, লুল্লা। এই আলিফটা উচ্চারণে আসবে না। জালিয়াজের জি, এক আলিফ টানতে হবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হানুন জের হিন, নুন জবর না, আলাইহিন্না, আলাইহিন্না, এটা ওয়াজিব গুন্না। বা লাম জের বিল, মিম আইন জবর মা, বিল মা, র ওয়া পেশ রো, ফাজের ফি, বিল মারুফি। লক্ষ্য করুন, বিল মারুফ, এটা মাদের হরফের বামের হরফে একটা ওয়াকফ করে নিলাম, তিন আলিফ টান। আল্লাযী আলাইহিন্না বিল মারুফ, রুফ। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওয়াও জবর ওয়া, লাম রজের লির। এখানে দুইটা লাম আছে, এই লামটা বাদ গেছে। লাম রজের লির, রজের রি, লির রি, জিমালিফ জবর যা, এক আলিফ টান, লাম জের লি। ওয়ালির রিজালি, ওয়ালির রিজালি। আইন জবর আল, আমি জবর লাই, আলাই। হানুন জের হিন, নুন জবর না, হিন্না, আলাই হিন্না, আলাই হিন্না। দাল জবর দা, র জবর র, দার। জিম জবর যা, দার যা, তা দুই পেশ তুন, দার জাতুন। মনে আছে গোলতা ওয়াকফ করিলে কি হয়?
হা হয়ে যায়। আর সকল হরকত জজম তাসদিদ সবকিছু মিলে থাকবে জজম, মানে সাকিন। জিম হা জবর জাহ, দারাজাহ, দারাজাহ। আলাইহিন্না দারাজাহ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ মোটা হবে, হা পেশু, আলিফ আর লাম উচ্চারণে আসছে না। ওয়াল্লাহু, আইন জবর আজ, জায়াজের জি, আজি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। হা জবর হা, কাফিয়াজের কি, হাকি, মিম দুই পেশ মুন, আজিজুন হাকিম। ওয়াল্লাহু আজিজুন হাকিম। আমরা 228 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে দিচ্ছি, সবাই লক্ষ্য করুন। والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। সবাই বলছে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমরা কাজটি শুরু করেছিলাম এবং এই মুহূর্তে ক্লাসটি শেষ করেছি। আবার বলছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, যাদের ক্লাস দেখা শেষ হয়েছে চলুন আমরা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিই। আর যাদের কাছে এখনও আমাদের তাজবিদ কালার কোরআন মাজিদ এবং এশো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। القرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا